নিজেদের জীবনকে আমরা কোরবান করে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল তিনি একজনের কৃতদাস ছিলেন, যার নাম ছিল উমাইয়া ইবনে খালফ। হযরত বেলাল আমার নবীকে একদিন স্বচক্ষে তিনি দেখতে পেলেন, তিনি দেখে অবাক হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। এই হাদিসটা আমি জন্য বলছি, দূর দেশ থেকে জিয়ারতের খেয়ালে সফর করা সাহাবায়ে কেরামের সুন্নত, সুবহানাল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য আমি কয়েকটা হাদিস আপনাদের নিকট পেশ করেছি, এটাও করছি। হযরত বেলাল নবীজির চেহারা মুবারক দেখে আর দেরি করলেন না, নবীর কদমে পড়ে, নবীর চরণে পড়ে তিনি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন আর নিজের জীবন বিলীন করে দিলেন রাসূল পাকের কদম মোবারকে। কিন্তু কৃতদাস হলেন উমাইয়া ইবনে খালফের। এই কথাটা যখন উমাইয়া ইবনে খালফ যখন শুনতে পেল হযরত বেলাল ইসলাম গ্রহণ করেছে, হযরত বেলালকে তলব করলো, খবর দিল, আনা হলো, তুমি নাকি মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছো, তুমি নাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা শরীফ পড়েছো। হযরত বেলাল বলেন, অবশ্যই আমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি ঈমান এনেছি, অবশ্যই আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি রাসূলুল্লাহকে ভালোবেসে ফেলেছি। উমাইয়া ইবনে খালফ বলল, বেলাল রে, তুমি আমার কৃতদাস, তোমাকে সোজাসুজি ভাবে বলছি, যদি তুমি প্রাণে বাঁচতে চাও মুহাম্মদের কলমা বাদ দাও, মুহাম্মদের ধর্ম তুমি ছেড়ে দাও, ইসলাম ধর্ম তুমি ত্যাগ করে দাও। বেলাল কেন্দে কেন্দে বললেন, জনাব, যে নবীর নূরানি চেহারা মোবারক দেখে, যেই নবীর প্রেমে আমি বেকুল হয়ে, যেই নবীকে একবার দেখে আমি পাগল হয়ে গিয়েছি, আমার জীবন চলে যাবে, নবীর কলমা আমি কোনোদিন ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। কি প্রেম, কি মহব্বত, কি ভালোবাসা! নবীকে মহব্বতের নজরে যারা একবার একটা নজর একটা মুহূর্তে দেখেছেন, তারা নবীর মহব্বত থেকে, নবীর ভালোবাসার থেকে, নবীর প্রেমের থেকে, ঈমানের থেকে এক চুল পর্যন্ত তারা সরতে কোনোদিন রাজি হয় নাই, বরঞ্চ তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু ঈমান দিতে রাজি হন নাই। চিৎকার জীবন আল্লাহু আকবার। সেই মহব্বত, সেই প্রেম আমাদের মধ্যে থাকা চাই, সেই মহব্বত আমাদের মধ্যে থাকা চাই। জীবন চলে যাবে কিন্তু ঈমানকে ছাড়তে দেওয়া যাবে না। জীবন চলে যাবে কিন্তু ঈমানকে চাইতে দেওয়া যাবে না।